ওয়াজ করুনি কেমন পাগল রে। ওয়াজ করুনির পাগল ছিল আপনাদের মতো পাগল। ওয়াজ করুনি পাগল ছিল, নবীরে কোনোদিন এই চোখে দেখে নাই। আপনারাও পাগল হয়েছেন, বলুন এই চোখে নবীকে দেখছেননি? না দেখে নবীর ভালোবাসায়, না দেখে নবীর গোলামিতে বসে আছেন। আপনাদের ভাগ্য কত ভালো। ওয়াজ করুনি মায়ের কাছে অনুমতি চাইলেন, মা গো আমার কলিজা মানে না, আমার মন মানে না, একটু সুযোগ দেন, আমি আমার নবীকে দুই নয়নে দেখে আসি। মা বুড়া মানুষ বললেন, বাবা ওয়াজ করুনি যাও, কিন্তু মায়ের কথা শুনো, দেরি করো না বাবা, তাড়াতাড়ি আইসো। বলুন মায়ের কথা শোনা কোরআন হাদিসে আছে কিনা? মার বাবার মন সন্তুষ্ট রাখা কোরআন হাদিসের নির্দেশ আছে কিনা? ওইদিকে আজকের ওয়াজ নয়, আসুন সামনে বাড়ি। আজকে আপনারা নবীর বাড়ির মেহমান হয়েছেন, নবীর পাগল হয়েছেন। নবীর মেহমান, নবীর পাগলের দাম কত সেই দিকে যাচ্ছি। বলতেছিলাম নবীর পাগল ওয়াজ করুনি মায়ের কাছ থেকে বিদায় নিলেন। মাগো আমার মন চায় নবীকে এক নজর দেখার জন্য। আপনাদের কি মন চায়? হায় হায়, দেখেন না তো, যে নবীকে দেখলে জংলার বাঘ ভাল্লুক পর্যন্ত তাকিয়ে থাকতেন। যেই নবীকে দেখলে জংলার পশু পাখিরা যাকে যাকে হাজির হয়ে যাইতেন। যেই নবী রাস্তায় বাহির হলেন, আকাশের মেঘের টুকরা এসে আমার নবীজির মাথার উপর ছায়া দিতে থাকতেন। এই নবীর পক্ষে যদি চিনতে পারেন, এই নবীর পক্ষ যদি ধরতে পারেন, এই নবীর পক্ষ যদি আসতে পারেন, এই নবীর আদর্শ যদি দেহের মধ্যে সিট করতে পারেন, এই নবীর আদর্শ লইয়া যদি ময়দানে নেমে যেতে পারেন, কোনো বিপদ আপনাকে ধরবে না। আল্লাহ রহমত এসে আপনাদেরকে ছায়া দিয়া রাখবে। ওয়াজ করুনি মায়ের কাছ থেকে বিদায় লইয়া নবী দেখার জন্য গিয়েছে। বলুন কাকে দেখার জন্য? আপনারাও তো আজকে সেই নবীর বাড়ির মেহমান হয়েছেন। কি ভাগ্য আপনাদের। আসুন আমরা সামনে বাড়ি। এবার ওয়াজ করুনি ডাকতেছে, মা গো বিদায় দেন। মা বলেন, ওয়াজ করুনি রে, সংসারে অনেক দায় দায়িত্ব, তোমার বাবা নাই, তুমি এতিম, দেরি করো না, এতিম ওয়াজ করুনি রে, তাড়াতাড়ি চলে আইসো। নবীজির বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন, আমার মায়ার নবী কই গো, আমার দয়ার নবী কই, আমি এতিম ওয়াজ করুনি আসছি। বাড়ির ভিতর থেকে কে যেন বললেন, নাই আমার নবী তো বাড়িতে নাই। ওয়াজ করুনি চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, মাবুদ মনের আশা মনে রইল, পুরা হইল না। আবার কালতে কালতে ওয়াজ করুনি চলে গেলেন, নবীর পাগল চলে গেলেন। মা যেহেতু বলেছে দেরি করতে পারবি না বাবা, তাড়াতাড়ি আইসো। কিছুক্ষণ পর আমার নবী বাড়ির সামনে এসে চোখের পানি ছেড়ে দিলেন। জিজ্ঞেস করেন সাহাবীরা, হুজুর কেন কান্দেন? আমার নবী ডাকে, সাহাবীরা রে আমি কান্দি, আমার নাকে গন্ধ লাগতেছে, আমার এতিম পাগল ওয়াজ করুনি আমার বাড়ির সামনে আইসা গেছে। আমার পাগল ওয়াজ করুনি আমার সামনে এসে গেছে। নবীর দুই চোখে কোনোদিন দেখে নাই। নবীর ভালোবাসা দিয়ে ওয়াজ করুনির বাজেট কি হয়েছে? আল্লাহু আকবার বলুন। আমার নবী যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, আবু বকর, উমর, উসমান, আলী বসে, অন্য সাহাবীরা বসে ভাগ্যের বাজেট তালাশ করতেছেন। কেউ কেউ বলেন নবীজির জুব্বা মুবারক আবু বকরকে নবীজি দান করে যাবেন। কেউ বলেন আবু বকর যদি না পায় মেয়ের জামাই হযরতে আলী পেয়ে যাবেন। আবার কেউ বলেন হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে যাবেন। কেউ বলেন উসমান গনি নবীর জন্য খুব পাগল ছিলেন, কোটি কোটি টাকা নবীর ভালোবাসায় দান করেছে, উসমান গনি হয়তো পেয়ে যাবেন। এমনি সময় আমার নবী হাজির হয়ে গেলেন। রে সাহাবীরা তোমরা কি নিয়ে গুনগুনি করো? হুজুর ভাবতেছি
আপনি নবী বিদায় হয়ে গেলে কার ভাগ্যে জানি আপনার জুব্বা মুবারকের বাজেট হয়ে যায়। কেউ কেউ বলেন আবু বকর পাবে, কেউ বলেন উমর পাবে, কেউ বলেন আলী পাবে, কেউ বলেন উসমান গনি পাবে। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, রে সাহাবীরা রে, আবু বকর পাবে না, উসমান পাবে না, আলী পাবে না, উমর পাবে না, আমার জুব্বা মুবারক আমার ওয়াজ করুনি পাগলের কাছে পৌঁছাইয়া দিও। আজকে কে সেই নবীর পাগল হইয়া, কে আজকে সেই পাগলের ভূমিকা লইয়া নবীর বাড়ির মেহমান হয়েছো, আমার নবীর বাড়ির সামনে পাগল হইয়া বসে আছো? দেখো না আপনাদের বাজারের জন্য আমার আল্লাহ কি সুযোগ দিয়েছেন। আসুন আগে বাড়ি। বলতেছিলাম যেদিন আমার নবী বিদায়ী হয়েছেন, বিদায়ী হওয়ার আগে বলেছিলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল ওয়াজ করুনিকে আমরা কোনোদিন দেখি নাই, পরিচয় পাবো কোথায়, কই গেলে ওয়াজ করুনিকে পাবো আমি তো বুঝতে পারি না। আমার নবী বলেন আমার ওয়াজ করুনি কোনোদিন পরিচয় দেয় না রে সাহাবীরা, তোমরা ওয়াজ করুনিকে খুঁজ করে আমার জুব্বা মুবারক পৌঁছে দিও। হুজুর আমরা কিভাবে চিনবো ওয়াজ করুনিকে? ডাকতেছে আমার নবী, ওয়াজ করুনিকে নাম জিজ্ঞেস করলে নামে পরিচয় দিবে না। ওয়াজ করুনির ডাইন হাতের মাঝখানে অল্প একটু সাদা দাগ আছে, এই দাগটা দেখেই তোমরা চিনতে পারবে ইনি হলো আমার পাগল, আমার ওয়াজ করুনি। লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। নবীর পাগল পাওয়ার জন্য আবু বকর ওমর দুইজনে ঘুরতে ঘুরতে, মতান্তরে আবু বকর আলী দুইজনে ঘুরতে ঘুরতে জংলার পর জংলার, পাহাড়ের পর পাহাড় পার হয়। রাখাল দেখলে জিজ্ঞেস করে, রাখালেরা রে ওয়াজ করুনি নামে কোনো পাগল তোমরা দেখছনি? রাখালেরা বলেন নামটাম চিনি না, ওই সামনের পাহাড়ের মধ্যে একটা পাগল বসে আছে। যাইয়া দেখে পাগল বসা, জিজ্ঞেস করলেন আবু বকর আপনার নাম কি? আমার নাম আল্লাহর বান্দা। আমার নাম আল্লাহর বান্দা। আরে বাবা তোমার নাম কি? আরে আমার নাম নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। উমর একটা চিৎকার মারলেন, আরে আবু বকর আমার নবী বলেছে এই পাগল নাম বলবে না। সঙ্গে সঙ্গে হযরতে উমর ডান হাতের মধ্যে ধরে ফেললেন। ওয়াজ করুনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, উমর আমার হাতে ধরেছো, বুঝেছি কেন আমার হাতে ধরেছো। আমার এই গোপন খবর আমার রাসূল ছাড়া কেউ জানে না। এই রাসূল যদি এই গোপন খবর দিয়ে তোমাদেরকে পাঠিয়ে থাকে, উমর রে সত্য করে কও আমার রাসূল দুনিয়ায় আছে কিনা। বুঝে ফেলেছি আমার রাসূল বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লম্বা ঘটনা বলতেছিলাম, ওই পাগল পাগলামি করে কি করেছে, নবীর জুব্বা লইয়া নবীর গোপন খবর একমাত্র নবী জানে আর পাগল জানে। এই একটা ভালোবাসা আপনারা নবীর সাথে করতে রাজি আছেন কিনা? যারা নবীর বাড়ির মেহমান হয়েছেন, এই একটা পাগলামির সুযোগ আমার আল্লাহ আপনাদের জন্য বাজেট করেছে। বলতেছিলাম ওই পাগল মদিনার রওজা পাকের পাশে দুইটা রুটি আমার নবী দিয়ে গেছে। এখনো নবী রওজা পাক থেকে আমাদেরকে উম্মতদেরকে কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা? সেটাই তো বাস্তব।